ইউনূস তারেক বৈঠক হবে রাজনীতির টার্নিং পয়েন্ট, বিএনপি এটা বলছে। এই টার্নিং পয়েন্টটা কি? তাহলে ইউনূস তারেক বৈঠকে কি ঘটবে? নানান জল্পনা কল্পনার অবসান ঘটবে, বিএনপি নাকে খত দিবে, তারেক রহমানও নাকে খত দিবে। এইটা হবে টার্নিং পয়েন্ট। বিএনপির নিশ্চিত পরাজয় আসছে ইউনূস তারেক বৈঠকে। টার্নিং পয়েন্ট মানে কি? টার্ন নেবে, একটা অবস্থান থেকে আরেকটা শিফট শিফট করবে। এখন বিএনপি বলছে এটা টার্নিং পয়েন্ট। এখন বিএনপি কেউ কেউ আশা করতে পারেন যে তাদের পয়েন্ট অফ নো রিটার্ন ছিল ডিসেম্বর নির্বাচন, যেমন তারেক রহমান নিজে বলেছিল ডিসেম্বর নির্বাচন হবে, ডিসেম্বরেই হবে। সালাউদ্দিন বলেছিল যে 31 ডিসেম্বর একদিন পরও নির্বাচন হওয়ার সুযোগ নেই। মানে এই বিষয়টা খুব সিরিয়াস ছিল। দেখেন, তারেক রহমানকে মাঠে নামিয়েছে বিএনপি। এবং এটা তো স্বাভাবিক যে আলটিমেটামে কাজ হবে না সেটা তারেক রহমানের মাধ্যমে বলানোটা এটা অসম্মান। যে না, তারেক রহমানের কথায় এখন আর কাজ হয় না, তিনি যে বলেন ওগুলো হয় না। এই জন্যে এই ডিসেম্বর প্রশ্নে আলটিমেটাম হুমকি দামকি এটা সালাউদ্দিন কিংবা রিজভী, ফখরুল এরা দিলে ভালো হতো, কিন্তু তারেক রহমানের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেছে। এখন কি হলো, ডিসেম্বর তো নির্বাচন হচ্ছে। এখন বিএনপি অনেকে আশা করছে যে টার্নিং পয়েন্ট মানে বুঝিয়ে শুনিয়ে বা আলটিমেটাম দিয়ে ঠিক আছে ডিসেম্বরেই আনতে পারে নির্বাচন। না, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বিষয়ে তারেক রহমান উত্থাপনই করতে পারবেন না। তাহলে কি হবে? যেটা হবে সেটা হচ্ছে যে তারেক রহমান তিনি রাজি হবেন যে ঠিক আছে স্যার, এপ্রিলেই নির্বাচন আমরা মানি, ওইটা যেন হয়। জাস্ট এতটুকু টার্নিং পয়েন্ট এটাই। টার্ন নেবে বিএনপি, নাকে খত দিয়ে ডিসেম্বর থেকে এপ্রিলে রাজি হবে। তখন বলবে যে এপ্রিলে যেন হয়, তখন আবার যেন মিস না হয়। এটা হবে টার্নিং পয়েন্ট। এছাড়া কোনো টার্নিং পয়েন্ট বা আলাদা কোনো কিছু। হ্যাঁ, তারেক রহমান কেন দেশে আসছেন না, চ্যালেঞ্জকে এই বিষয়ে জিজ্ঞেস করবেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে তাকে হয়তো আশ্বস্ত করবেন যে আপনি আসেন, আমি দেখবো, আমার সাথে চলেন, ইত্যাদি ইত্যাদি। বাট টার্নিং পয়েন্ট বলতে ইউনূস তার অবস্থান পরিবর্তন করবেন এটা হতেই পারে না। বরং তারেক রহমান তার অবস্থান পরিবর্তন করে একটা স্থিতিশীলতা দিতে পারেন। আর কিছু ঘটার সম্ভাবনা নেই। ডক্টর ইউনূস তারেক সাক্ষাৎ হতে পারে রাজনৈতিক টার্নিং পয়েন্ট। মির্জা ফখরুল, রাজনৈতিক টার্নিং পয়েন্ট বলতে বিএনপির নাকে খত দেওয়া। জাস্ট ওয়েট করেন, 13 তারিখ তো। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন সাক্ষাৎ বড় ধরনের রাজনৈতিক বাক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই বাক পরিবর্তন স্পষ্ট যে বিএনপি তার অবস্থান পরিবর্তন করবে, এটাই হবে বিএনপির পরাজয়, এছাড়া কিছু না। তবে হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে ওই এনসিপির প্রতি সরকারের বিশেষ কোনো নজর বা এই বিষয়ে অভিযোগ তোলা হতে পারে, এছাড়া কিছু না। আর তারেক রহমান দেশে আসার বিষয়ে সুনির্দিষ্ট কোনো, আচ্ছা বিএনপি রোডম্যাপ চায় শুধু, আমরা তো তারেক রহমান দেশে ফেরার রোডম্যাপ চাই। তো তারেক রহমান দেশে ফেরার একটা রোডম্যাপ দিতে পারেনি বৈঠক শেষে বা বৈঠকের পর, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, এছাড়া কিছু না। সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটা নিঃসন্দেহে একটি বড় ইভেন্ট, যেটি সবকিছু ঠিকঠাক এগুলো রাজনৈতিক টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। এটা তো বোঝাই যায় যে বিএনপি পিছু হটবে। যেমন ইউনূসের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটি কঠিন পদক্ষেপ নিয়েছিল, এই তারেক রহমান সহ, কারণ স্থায়ী কমিটি মানে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হওয়া। কিন্তু যখন সেই বৈঠকের 1-2 দিন পর খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেল, তখন খালেদা জিয়া বলে দিয়েছে যে না, এত কঠোর হইও না, এটা পারবা না তোমরা, সরাসরি সরকারের সাথে কনফ্রন্টেশনে যেও না। তারপরে বিএনপি পিছু হটেছে। তা খালেদা জিয়া অলরেডি এক ধাপ বিএনপিকে ঠান্ডা করেছে, সে তারেক রহমান কি করবে? তারেক রহমান আর এক ধাপ ঠান্ডা হবে। মানে তারেক রহমানকেও খালেদা জি বুঝিয়েছে যে ইউনূসের সাথে বলো যে স্যার, এপ্রিল নির্বাচন রাজি, যেন এপ্রিলই হয়। আর জুলাই সনদ বা এই সংক্রান্ত নানান বিষয় আলোচনা হতে পারে। আলোচনায় কি হবে এটাও মোটামুটি আমরা তথ্য পেয়েছি। বিভিন্ন দলের ভূমি, বিশেষ করে এনসিপি নিয়ে অভিযোগ করবে, এটা যে এনসিপি সরকারের বিশেষ সুবিধা পাচ্ছে, কিংস পার্টি টাইপের, এই অভিযোগটা জোরালোভাবে করবে। এটা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অন্যান্য দল কারা কি করে টরে ইত্যাদি, যেন নির্বাচন সুষ্ঠু হয়, এইসব বিষয়ে নানান আলোচনা হতে পারে। তিনি যেন বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে অবস্থান করছেন এবং তিনি তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। সাক্ষাৎটি হবে ওই হোটেলে যেখানে ইউনূস উঠছেন।
মানে ইউনূসের কাছে আসবেন, এটা তো স্বাভাবিক। আর বৈঠকে দুই পক্ষেরই আগ্রহ ছিল। তবে হ্যাঁ, ইউনূসের পক্ষ থেকে আগে আমন্ত্রণ জানানোটা এটা ইউনূসের আরেকটা বিজয়। কিভাবে? যে ইউনূস বলতে পারবেন যে আমি তো তারেক রহমানের সাথেও বৈঠক করেছি আমার উদ্যোগে, আমি কতটা আন্তরিক ছিলাম এটা দেখাতে পারবে। তো এটা বিএনপির জন্য সামনে সরকারের সাথে দর কষাকষিতে বসিতে বিএনপি আরো পিছিয়ে পড়বে। কারণ ইউনূস তারেকের সাথে বৈঠক করেছেন, ইউনূসের আগ্রহী হচ্ছে, এটা আর ভালো। ইউনূস আরো বেশি নিরপেক্ষতার প্রমাণ দিলেন, যোগ্যতার প্রমাণ দিলেন। প্রসঙ্গত, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী শুক্রবার সকাল লন্ডনে একটি অভিজাত হোটেলে তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ পাওয়ার কথা রয়েছে। এ সফরের অংশ হিসেবে ডক্টর ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন। তিনি এই সময় রাজার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন বলে জানা গেছে। এখন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড কি হিসাবে গ্রহণ করবেন? প্রধান উপদেষ্টা হিসাবে, না ব্যক্তি একজন নোবেল লরিট হিসাবে? নানান প্রশ্ন আছে। এটা ইউনূসকে আরো বেশি, এই সময়ে ইউনূসের এভাবে আরো একটা মহাসম্মাননা, এটা তো ইউনূসকে তখন মানুষ বলবে যে না, একে তো দরকার, এই লোককে আরো 5 বছর আমরা চাই। এটাও বিএনপির জন্য কাটা একটা। ইউনূস এভাবে গ্লোরিফাইড হচ্ছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, এই কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এটা সবাই পায় না, রাজার সাথে যে সে দেখা করতে পারে না। তো এখন ইউনূসকে নিয়ে এত হাইপ, এত উচ্চতা, এটা বিএনপির জন্য আর একটা ধাক্কা, আওয়ামী লীগের জন্য তো কান্না। এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির রাজনৈতিক কৌশল ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে এই বৈঠক নতুন দ্বার উন্মোচিত হয় বলে মনে করছে পর্যবেক্ষক। এটা কিছুই না, বিএনপি নাকে খত দিয়ে এপ্রিল মানবে, এটা হচ্ছে এটার ফলাফল। আমি বলে দিলাম, টার্নিং পয়েন্ট এটাই। 13 জুন এই বৈঠক হবে, 2 ঘন্টা ব্যাপী, এটাই জানানো হয়েছে দুই পক্ষ থেকে। নাম দিয়েছে সৌজন্য সাক্ষাৎ, এবং তারেক রহমানের কাছে নোট পাঠিয়েছে দল যে এটা বলবেন আপনি ইউনূসের কাছে। নির্বাচন সংক্রান্ত কিছু প্রস্তাবনা রিটেন ডকুমেন্ট পিডিএফ করে তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। তারেক রহমান সেই চিরকুট নিয়ে যাবেন, আলোচনা করবেন। 4 দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যা 7:30টায় এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইট ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ইউনূসের এই বৈঠকের আর একটা আকর্ষণ থাকবে পাচার হওয়া অর্থ ফেরাতে। টিউলিপ সিদ্দিকী দেখা করতে চেয়েছিলেন, চিঠির মধ্যেও বেয়াদবি, মানে ওই পরিবারটাই একটা বেয়াদব, শেখ পরিবার একটা বেয়াদব পরিবার, বাংলাদেশে একটা কুলাঙ্গার পরিবার। ওই শেখ পরিবার না থাকলে বাংলাদেশ এতদিন মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যেত। ওরা পিছিয়ে রেখেছে, ওরা দেখিয়েছে শেখ পরিবার মানে মহান কিছু বাল। এই শেখ পরিবার না থাকলে বাংলাদেশ এতদিন দক্ষিণ কোরিয়া হয়ে যেত। এটা একটা কলঙ্ক বাংলাদেশি, ব্ল্যাক শিপ, কুলাঙ্গার ফ্যামিলি। ইউনূস যেন তার সাথে দেখা করে জানতে, ইউনূসের দায় ঠেকেছে যে টিউলিপের সাথে দেখা করবে, ওরা টিউলিপের অবৈধ সম্পত্তি কিভাবে ফেরত আনবে সেটা নিয়ে আলোচনা, আবার তার সাথে কিসের দেখা করবে। দর্শক, বিএনপি একটা ধরা খাচ্ছে, বিএনপির টার্নিং পয়েন্ট হবে নাকে খত দেওয়া।